জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তিনি এই দেশ ছেড়ে তার দাদা-বাবুদের দেশে পালাতে বাধ্য হয়েছেন। সেই সময় থেকে আমরা দেখে আসছিলাম, আমি ওই ছোট একটা বিষয় দিয়ে বলি, দেশে বৈষম্য হতো সাংস্কৃতিক অঙ্গনে। এখানে হিন্দি গান চলতে পারত, কোনো সমস্যা ছিল না, কিন্তু কোথাও যদি এক লাইন উর্দু গান কেউ গাইতো অথবা কোথাও একটা কাওয়ালি প্রোগ্রামের আয়োজন যদি হতো, সঙ্গে সঙ্গে প্রশাসনের নিষেধাজ্ঞা, এটা করা যাবে না। কেন করা যাবে না? উপরের নির্দেশ। কিন্তু দেখেন, এই 5 তারিখের পর থেকে বাংলাদেশের শহর নগর থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে কাওয়ালির আয়োজন হচ্ছে সেখানে উৎসুক জনতার ভিড়। অর্থাৎ তারা এই বাংলা সাধারণ জনগণের একটি জনপ্রিয় জিনিসকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। একই সাথে আপনারা যেমন আন্দোলন শেষ হওয়ার কয়েকদিন পরেই ভারতে একজন ডাক্তার খুন হয়েছিলেন তার কিছু কলিগদের হাতে। তাকে নিয়ে আন্দোলন করেছিল, সব জায়গায় মোমবাতি জ্বালায়, এটা করে ওইটা করে স্মৃতিচারণ। কিন্তু আজকে যখন আমার নবীকে তাদের দেশে অপমান করা হলো, তার বিরুদ্ধে কিন্তু তারা কেউ শহীদ মিনারে গিয়ে দাঁড়ায় না। তার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না। তার বিরুদ্ধে দাঁড়ায় কারা? আমাদের এই প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার সংগ্রামী মুসলিম জনতা। কিন্তু এক সময় সেটাও করা যেত না। এরকম একটা প্রোগ্রাম আয়োজন করছে যে আমাদেরকে, যে আমরা আজকে একটা মিছিল বা প্রতিবাদ সমাবেশ করবো, আমাদের ধর্মের উপর আঘাত করে বক্তব্য দিয়েছে কেউ, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের বাধা, করা যাবে না, নিষেধাজ্ঞা আছে। তো এখন আমরা এইসব বৈষম্য থেকে মুক্ত। ভাইকে বলেছেন, আমি আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ রাখবো, যেখানেই অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন সবাই। অন্যায়কে কেউ প্রশ্রয় দিবেন না, সেটা সে আপনার ভাই হোক, সে আপনার বাবা হোক। অন্যায়কে কেউ কোথাও প্রশ্রয় দিবেন না, অনিয়মকে কেউ প্রশ্রয় দিবেন না। সবার কাছে এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।